জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা একটা এমন অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বহু রিক্রুটমেন্টের যে প্রসেস রয়েছে সেটা একেবারেই বন্ধ হয়ে রয়েছে এবং সেই সমস্ত চাকরির পরীক্ষাগুলো কবে হবে সেটা এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে বোঝাই যাচ্ছে না। তো এরকম একটা অন্ধকার পরিস্থিতিতে একটা আশার আলোর জাগিয়ে তোলার মতো খবর যেটা দেখলাম সেটা নিউজ 18-এর যে নেটওয়ার্ক সেখানেও প্রকাশিত হয়েছে। কালকে রাতে যখন খবরটা প্রথম দেখলাম সেটা বিশ্বাস করতে পারছিলাম না যে এতগুলো ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে। পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসেও চেক করে দেখলাম, আবার ইকোনমিক টাইমসেও দেখলাম সেটা প্রকাশিত হয়েছে। যেটা বলা হয়েছে এখানে যে কান্ট্রিজ লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ প্রিপেয়ারিং টু লঞ্চ ইটস মোস্ট এক্সটেন্সিভ রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ ইন এ ডিকেড ডিউরিং দ্য 2025-26 financial year, which plans to appoint approximately 18,000 new staff member। যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বলছি, দুঃখিত, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার চেয়ারম্যান যেটা ঘোষণা করেছেন যে 2025-26 এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে সেখানে 18,000 নতুন কর্মী তারা নিয়োগ করবে। এবং এরকম একটা পরিস্থিতিতে সত্যি বলতে গেলে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সি যে ড্রাইভটা হবে, রিক্রুটমেন্ট ড্রাইভ, সেটা কোথায় কিভাবে হবে সেটা ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে SBI রিক্রুটমেন্ট 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 18,000। জুনিয়র অ্যাসোসিয়েট জেনারেল ব্যাংকিং সেখানে টোটাল রিক্রুটমেন্ট হবে 13,500 থেকে প্রায় 14,000, এই এতগুলো ভ্যাকেন্সি রয়েছে। প্রভিশনারি অফিসার লোকাল বেসড অফিসার অ্যাপ্রক্সিমেটলি 3,000, আর টেকনিক্যাল ডিজিটাল ব্যাংকিং রোলে 1,600। তাহলে আমি আবার বলছি, এখানে যে ভ্যাকেন্সি বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি 18,000 বলা হয়েছে। জুনিয়র অ্যাসোসিয়েট সেটা হচ্ছে 13,500 থেকে প্রায় 14,000। প্রভিশনারি অফিসার এবং লোকাল বেসড অফিসার হচ্ছে প্রায় 3,000 এবং টেকনিক্যাল ডিজিটাল রোলসে 1,600 লোকজনকে নিয়োগ করা হবে। এখন এই মুহূর্তে বহু পরীক্ষার্থী যেটা ভাবনা চিন্তা করছেন সেটা হচ্ছে যে সেন্ট্রাল লেভেলের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো রয়েছেন সেগুলো দেবেন, এবং সেটার পাশাপাশি আপনারা যদি মনে করেন যে রেল বা স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত যে পরীক্ষার পাশাপাশি আপনারা যদি মনে করেন যে এই ব্যাংকিং সেক্টরের পরীক্ষা দেবেন, তাহলে এই SBI যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে এবং আমাদের সকলের ক্ষেত্রে এটা একটা আশীর্বাদ হবে। এখনো তো তারা কবে ফর্ম ফিল আপ করবে বা কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা বিশেষভাবে তারা জানায়নি। যখন জানাবে নিশ্চয়ই এই চ্যানেলে জানাবো, এবং আপনারা অবশ্যই নজর রাখবেন। যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই সম্পর্কীয় যে সিলেবাস রয়েছে সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন, তাহলে অনেকটাই উপকার হবে। আর এই যে আমরা সবসময় এত একটা কষ্টকর পরিস্থিতির মধ্যে রয়েছি, যেখানে দেখছি যে ওবিসি সংক্রান্ত কেস কতটা আমাদের ওপরে একটা অন্ধকার নামিয়ে এনেছে, যেখানে সমস্ত প্রক্রিয়াগুলো বন্ধ হয়ে রয়েছে। কিন্তু এবারে সেই প্রক্রিয়াটা, ভর্তির যে প্রক্রিয়া রয়েছে বা ভর্তির যে প্রসেস রয়েছে সেটাতেও কিন্তু সমানভাবে দেখা দিল। কারণ দেখুন, এখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, ফলে কলেজ বা বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। আজকে আনন্দবাজার পত্রিকার 3 নম্বর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। দেখে নিন, আজকে আনন্দবাজার পত্রিকার 3 নম্বর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে এবং পরিষ্কার যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ কিভাবে দেওয়া যাবে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। খবরে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন বোর্ডের দ্বাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, ফলে উচ্চশিক্ষা অর্থাৎ কলেজে যে ভর্তির প্রক্রিয়া সেটার ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সেটা নিয়ে ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পরামর্শ চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়ায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর পরামর্শ নেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে। মনে রাখতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং কলা বিভাগে ভর্তি নিয়ে যে কিভাবে এটা হবে সেটা নিয়ে বৈঠক হয়েছে এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। আবার অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তির প্রক্রিয়া, সেখানে যে বিভিন্ন বিভাগে ভর্তির প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, সেখানে ওবিসি সংরক্ষণ কিভাবে দেওয়া হবে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে সেটা নিয়েও কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে চিঠি দেওয়া হবে। অর্থাৎ দেখুন, আমাদের এই চাকরির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখছি যে বিগত 2024-এর মে মাসে এই রায়টা বেরিয়েছিল এবং তারপর থেকে চাকরির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো অলমোস্ট বলতে গেলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়া সেভাবে এগোচ্ছেই না আর। হ্যাঁ, কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে বন্ধ রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই যে প্রসেসগুলো হবে ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত সেটা নেই, মানে সেটা হয়তো হবে না, এরকম একটা অন্ধকার পরিস্থিতি। কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেখানে তার ভর্তির প্রক্রিয়া কোনো রকম ভাবে স্থগিত রাখা যেতে পারে না, যে না এটাও আমি এতদিন পর্যন্ত আটকে রাখলাম, সেটা তো হবে না। সেখানে তো ভর্তির প্রক্রিয়া চালাতেই হবে। এবং এখানে যেটা বলা হয়েছে পেপারে, যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুটো জায়গাতেই কিন্তু এটা নিয়ে মামলা চলছে। ফলে কোন গাইডলাইন মেনে ভর্তি করা হবে সেই দিকটার প্রতি নজর থাকবে। এবং যদি সেটা একবার স্পষ্ট হয়ে যায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে, তাহলে সেই একই নিয়ম কানুন মেনে আমাদের যে সমস্ত প্রক্রিয়াগুলো, সেগুলো মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক বা অন্যান্য যে চাকরির প্রক্রিয়াগুলো, সেটাও এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, যাতে এই যে পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এত যন্ত্রণাকাতর একটা পরিস্থিতির মধ্যে রয়েছে সেটার থেকে মুক্তি পান। একইভাবে যেমন আমরা এসএসসির দিকে তাকিয়ে রয়েছি, তার নোটিফিকেশনের দিকে, ঠিক একই রকম ভাবে এই যে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া, সেখানে অভিযোগ সংরক্ষণের ক্ষেত্রে একটা সুস্পষ্ট দিক নির্দেশ পেলে সেটা মেনেও কিন্তু এই পরীক্ষাগুলো হতে পারে। এখন আমরা জানি না যে আমাদের ভবিষ্যৎ কি হবে, সেটা আগস্ট মাসে না জুলাই মাসে কবে আমাদের সামনে স্পষ্ট হবে, বা কলকাতা হাইকোর্টের পরবর্তী রায় স্পষ্ট হবে, সেটা পেলে নিশ্চয়ই জানাবো। তার জন্য আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন, এবং আন্তরিকভাবে প্রার্থনা করি যেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই যে প্রক্রিয়াগুলো সেগুলো যেন বন্ধ না হওয়ার মুখোমুখি হয়, এবং সমস্ত প্রক্রিয়াগুলো, সেটা ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, সব পরীক্ষা যেন স্মুথলি চলতে থাকে, ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বেরিয়ে যায়। আর যারা মনে করবেন এইরকম যন্ত্রণা সহ্য করেও মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রস্তুতির জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক্যাল স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা আমার চ্যানেলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। আশা করি আমরা প্রত্যাঘাত যেটা, সেটা তো আমরা কি করে দিতে হয় সেটা শিখেছি। সমস্ত রকম আর কি মানে অন্ধকারের মধ্যে বারবার আঘাত সহ্য করতে করতেও মেরুদণ্ডে জোর রেখে, চোখে চোখ রেখে কি করে পাল্টা সেটা ফিরিয়ে দিতে হয়, সেই জিনিসটাও কিন্তু আমরা শিখেছি। সুতরাং আশা করি এইরকম একটা অন্ধকার পরিস্থিতিতেও আমরা সেরকম মেরুদণ্ডের জোর রেখে অবশ্যই আর কি মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার আলোর দিশা পাবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।